আসসালামু আলাইকুম। আপনি যদি একজন বাংলাদেশি স্টুডেন্ট অথবা প্রফেশনাল হয়ে থাকেন, আপনার ইংলিশ স্পিকিং, রাইটিং আর কমিউনিকেশন ইমপ্রুভ করা খুবই ইম্পর্টেন্ট যদি আপনি ইউএন, এনজিও অথবা কোনো গ্লোবাল অর্গানাইজেশনে কাজ করতে চান। বাট ডোন্ট ওয়ারি, এর জন্য আপনার কোনো এক্সপেন্সিভ কোর্স কেনা লাগবে না, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কমপ্লিটলি ফ্রি কিছু রিসোর্স শেয়ার করব, তার সাথে কিছু প্র্যাকটিক্যাল মেথডও বলে দিব, যেটা দিয়ে আপনি আপনার ইংলিশকে ইমপ্রুভ করতে পারবেন, যেটা দিয়ে আপনি অনেক বুস্ট পাবেন আপনার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে। সো ভিডিওটা যদি একদম শেষ পর্যন্ত দেখেন, আশা করি এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আপনাদের ইন্টারন্যাশনাল ক্যারিয়ার জার্নিতে। লেটস গেট স্টার্টেড। ফ্রি ইংলিশ রিসোর্সগুলো একটু পরে শেয়ার করছি, কিন্তু তার আগে একটু কুইকলি জেনে নিই কেন ইংলিশ এত ইম্পর্টেন্ট আপনার ইউএন অথবা এনজিও ক্যারিয়ারের জন্য। বেশিরভাগ ইউএন অথবা এনজিও জবে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি দরকার হয়। তার কারণ হচ্ছে আপনি যদি ইভেন বাংলাদেশেও কাজ করেন, বিভিন্ন ধরনের রিপোর্ট, মিটিং অথবা ইমেইলের মোড অফ কমিউনিকেশন হচ্ছে ইংলিশ। এটা নেটওয়ার্কিং এর জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ বিভিন্ন ধরনের ইউএন অফিসিয়াল, ডোনার অথবা পলিসি মেকারদের সাথেও আপনাকে ইংলিশে কমিউনিকেট করতে হবে। তাছাড়া ক্যান্ডিডেট যাদের ইংলিশ ফ্লুয়েন্ট, তাদের বেটার স্যালারি এবং ক্যারিয়ার গ্রোথ হওয়ার চান্সেসও অনেক বেশি। সো এখন ডিরেক্টলি চলে যায় বেস্ট ফ্রি রিসোর্সেস, যেটা দিয়ে আপনি আপনার ইংলিশ ইমপ্রুভ করতে পারবেন। কাইন্ডলি ভিডিওর এই সেকশনটা পুরোটা দেখবেন, কারণ এটা পুরোটা দেখলেই আমি আশা করি আপনার জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে। ফার্স্ট রিসোর্স হচ্ছে ফ্রি ওয়েবসাইটস টু লার্ন ইংলিশ। বিভিন্ন ফ্রি ওয়েবসাইট আছে যেগুলো অফার করে থাকে ফ্রি কোর্সেস অন স্পিকিং, রাইটিং, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এই ওয়েবসাইটগুলো বিভিন্ন ধরনের ইন্টারঅ্যাক্টিভ এক্সারসাইজ এবং কুইজেস অফার করে থাকে, অ্যান্ড আমি এখানে বেস্ট 3টা ওয়েবসাইটের কথা মেনশন করছি, যেখান থেকে আপনি কমপ্লিটলি ফ্রিতে ইংলিশ শিখতে পারবেন। ফার্স্ট হচ্ছে বিবিসি লার্নিং ইংলিশ, সেকেন্ড হচ্ছে ডুওলিঙ্গো বেসিক লার্নিং, আর থার্ডটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল লার্ন ইংলিশ। সেকেন্ড রিসোর্স হচ্ছে বেস্ট ফ্রি মোবাইল অ্যাপস, যেটা দিয়ে আপনি আপনার ইংলিশ স্পিকিং স্কিলস ইমপ্রুভ করতে পারবেন। এইসব মোবাইল অ্যাপে আপনি ডেইলি ইংলিশ কনভারসেশন আর প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস করতে পারবেন। আর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে যারা বাই বর্ন ইংলিশ স্পিকার্স, আপনি ডিরেক্টলি তাদের সাথে প্র্যাকটিস করতে পারবেন আপনার এই মোবাইল অ্যাপে। সো এরকম 3টা বেস্ট মোবাইল অ্যাপের কথা আমি এখন মেনশন করছি। প্রথমটা হচ্ছে ক্যামলি, যেটার ফ্রি ট্রায়াল ভার্সন দিয়ে আপনি ডিরেক্টলি নেটিভ ইংলিশ স্পিকারদের সাথে কথা বলতে পারবেন। তারপর হচ্ছে হ্যালো টক, যেটা দিয়ে আপনি ইংলিশ প্র্যাকটিস করতে পারবেন ওয়ার্ল্ডের বিভিন্ন ইন্টারন্যাশনাল লার্নারদের সাথে। তারপর হচ্ছে বিবিসি সাউন্ডস অ্যাপ, যেটা দিয়ে আপনি ডিরেক্টলি শুনতে পারবেন নেটিভ ইংলিশ স্পিকারদের কনভারসেশন। তারপর থার্ড রিসোর্স হচ্ছে ইউটিউব চ্যানেলস টু লার্ন ইংলিশ ফর ফ্রি। এখানে আমি 3টা ইউটিউব চ্যানেল মেনশন করছি, যেটা বাংলাদেশের জন্য ফলো করা খুবই ইজি হবে। আর এখানে আপনি রিয়েল লাইফ কনভারসেশন দেখতে পারবেন, যেগুলো ডেইলি লাইফে ইউজ করা হয় বা বিভিন্ন জবে ইউজ করা হয় ইন ইংলিশ। ফার্স্ট হচ্ছে স্পিক ইংলিশ উইথ ভ্যানেসা, যেটা আপনাকে শিখায় প্র্যাকটিক্যাল কমিউনিকেশন স্কিলস। সেকেন্ড হচ্ছে ইংলিশ অ্যাডিক্ট উইথ মিস্টার ডানকান, যেটা গ্রেট ফর প্রোনাউন্সিয়েশন আর ইংলিশ ফ্লুয়েন্সি। থার্ড হচ্ছে বিবিসি লার্নিং ইংলিশ ইউটিউব চ্যানেল, যেখানে প্রোভাইড করে ডেইলি শর্ট লেসন্স অন ইংলিশ। ফাইনালি ফোর্থ রিসোর্স হচ্ছে ফ্রি অনলাইন কোর্স ফর প্রফেশনাল ইংলিশ। এই কোর্সগুলো বেস্ট স্টুডেন্টদের জন্য যারা একটা ফর্মাল ইংলিশ সার্টিফিকেশন রিসিভ করতে চাচ্ছে, আর এগুলো খুবই হেল্পফুল রিপোর্ট রাইটিং, ইমেল রাইটিং অথবা কোনো ইন্টারভিউর প্রিপারেশনের জন্য। এখানে আমি বেস্ট 2টা ফ্রি কোর্সের কথা মেনশন করছি। প্রথমটা হচ্ছে কোর্সেরাতে বিজনেস ইংলিশ ফর নন নেটিভ স্পিকার্স, আর সেকেন্ড হচ্ছে ইংলিশ ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট। একটা জিনিস মনে রাখবেন যে শুধু এইসব রিসোর্সেস দেখে কিন্তু আপনি আপনার ইংলিশ ইমপ্রুভ করতে পারবেন না। সেটার জন্য আপনাকে ডেইলি প্র্যাকটিস করতে হবে, আর সেটার জন্য আমি আপনাদেরকে খুব কুইক কিছু টিপস দিয়ে দিচ্ছি, যেটা দিয়ে আপনার খুব বেশি টাইমও স্পেন্ড করতে হবে না, বাট ইন দ্য প্রসেস আপনার ইংলিশও অনেক ইমপ্রুভ হয়ে যাবে। ফার্স্ট হচ্ছে লিসেন টু ইংলিশ পডকাস্ট। টেড টক্স আর বিবিসি নিউজের মতন অনেক ধরনের ইংলিশ পডকাস্ট আছে, যেখানে আপনি রিয়েল ওয়ার্ল্ড ইংলিশ শুনতে পারবেন। আর এগুলো আপনি যত বেশি শুনবেন, ততটাই আপনার ব্রেইন ডেভেলপ হবে টুয়ার্ডস আন্ডারস্ট্যান্ডিং ইংলিশ। সেকেন্ডলি, স্টার্ট থিঙ্কিং ইন ইংলিশ। অনেক সময় দেখা যায় যে আমরা বাংলাটাকে ট্রান্সলেট করে দেন মুখে সেটাকে ইংলিশে বলার চেষ্টা করি। সো এটা চেঞ্জ করে আপনাদেরকে চেষ্টা করতে হবে কিভাবে আপনি ইজিলি আপনার ব্রেইনে একটা ইংলিশ থিঙ্কিং ডেভেলপ করতে পারেন। আর এটাও ফার্স্ট পয়েন্টের সাথে কানেক্টেড, যেটাতে আমি আপনাদেরকে পডকাস্টের কথা বলছিলাম। তার মানে হচ্ছে আপনি যত বেশি ইংলিশ শুনবেন, ততটাই ইজি হবে আপনার জন্য এই থিঙ্কিংটা আপনার ব্রেনে অটোমেটিক ফর্ম করার জন্য। ফাইনাল টিপ হচ্ছে রেকর্ড ইয়োরসেলফ। নিজেকে ইংলিশ কথা বলার সময় রেকর্ড করার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আপনি আপনার প্রোনাউন্সিয়েশনটা শুনতে পারবেন, আর সেখান থেকে আপনার মিস্টেক্স গুলোকেও ফিক্স করতে পারবেন। আর এই মিস্টেক্স গুলো ফিক্স করার জন্য আপনি সব ধরনের ফ্রি রিসোর্সের সাহায্য নিতে পারবেন, যেগুলো আমি এই ভিডিওতে মেনশন করেছি। তো যদি আপনি ফিউচারে ইউএন, এনজিও অথবা কোনো ধরনের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করতে চান, আপনার ইংলিশটা ডেভেলপ করলে এটা ডেফিনেটলি আপনাকে অনেক বেটার জব অপরচুনিটিস প্রোভাইড করবে। সো কমেন্ট আমাকে জানাতে পারেন কোন রিসোর্সটা আপনি আজকের থেকে ইউজ করা শুরু করবেন, এন্ড লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ফর মোর গ্লোবাল ক্যারিয়ার টিপস ফর বাংলাদেশি স্টুডেন্টস। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।